এই মনসা আমি বলি শুনো মনসা না বলে বড় কথা কে মুড়াতে পারে বেহুলার মাথা আমি বলি শুনো মনসা না বলে বড় কথা কে মুড়াবে বেহুলার মাথা আমি বলি বিমাতা না বলিয়ে মন্দ আমি পাচ্ছে লাগলে লেগে যাবে দ্বন্দ্ব শোনো বলি সতাই মুক্তা যাই কার কন্যারি করিয়াছে অসুর ভাতার শোনো বলি সতাই করে সদিব না তোমার অপার রূপ পার মহিমা রক্তবিত সঙ্গে যখন আরাম মিলন না পারিয়া কার রূপ করিলে ধারণ দেবনারী হইয়া তুমি লাই ছিন্নমতি রণস্থলে দিলে পদ না চিহ্নপতি উল্লঙ্গ হইয়া তুমি নাচ রণস্থলে তোমার এই সলুলে কে না জানি ভ্রমণ্ডলে তুমি যে আমার মাথা জানে চকচনে কুচক্রান্ত করিয়া যাবো তাই করে সর্বনাশ তাই করে দাঁড়ি এই জন্য তোমার সবাই বলি হেমনা ভাতারি গর্ব না কর আমাকে তবে স্থানে কহি তোমার বাক্য না সহিয়া বাপের বাক্য সহি কোথা থেকে আনিয়াছ মর্থে নর্তকী সভাতে আসে মিছে করে বকাবকি হাকে নর্তকী লহ বুঝিবে এখন পিপিলিকার পাখা উঠে মৃত্যুর কারণ কার্য জানা গেল ওটা তুই বড় সতী বলো তোকে একবার কে দেবে তোর পতি হাকে বিয়া দেবো ভালো ঘর দিয়া দেশে পাঠাইব মাথা মোড়াইয়া এই মনসা বলিব তোমার কুলের কথা হাসাইব দেব সভা কি বলবে আরে ওম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই সে কৈলাস ভূদর যার বক্ষ চিরিয়া কত বহির ঝরনার জল কত বিকশিত কত পুষ্প ভমর ভমরি করিছে গুঞ্জন অদূরে ডাকিছে ব্যাঘ্র ময়ূর ময়ূর করিছে নৃত্য ধূপ দ্বীপ গন্ধে মুখরিত আমার এ কৈলাস ভূদর শির জটা ত্রিলোচন সর্পঙ্গে বিভীষণ সর্প গলে দলে তাই তো নরলোকে সবাই আমারে ভোলা মহেশ্বর বলে এতুলা তার আসতে বিলম্ব হলো কেন এসেছি পিতা প্রণাম এতুলা বলুন তোমার বিলম্বের কারণ কি বলো আমায় আমার সন্তান সন্তান খুবই বিরক্ত করে পিতা তাই বুঝি এই সকল আপনার বস্ত্র আমার বাঘম্বর আজকে সুন্দর পরিষ্কার হয়েছে তাই বুঝি নেতুলা হ্যাঁ পিতা বলেন নিত্যদিন কাপড় কাচা হয় কচুরি ফুল আজ কেন দেখি সূর্য সমতুল আজকে মন দিয়ে গেছেছি এ কাপড় কে ধৌত করেছে তাই আমি বলো আমি? মিথ্যে সত্যি করে বলো এখনো সত্যি কথা না বললে তবে আমি অভিসম্পাদ ক্ষমা পিতা ক্ষমা লালসায় পড়ে মিথ্যে বলেছি লালসা আজকের বস্ত্র আমি না পিতা তাহলে আমার বঞ্জি কেচেছি বঞ্জি নেতুলা ভারো মর ছলে মর ঘরে জন্ম তোর বঞ্জি কোথায় পেলে চম্পকের শিরোমণি আপনার সেবক তিনি তাহার কনিষ্ঠ বোমা বেহুলা নাচনি তাই বুঝি আমার হই বঞ্জি আপনার নাতনি তুমি নিয়ে আসতে পারবে তো এখানে আদেশ হলেই নিয়ে এসো দেখি তাই হবে কইরে বঞ্জি ওরে মা বেহুলা আই মা তোর কপাল ফলেছে আমার পিতা মহেশ্বর তোকে কৈলাসে ডেকেছে আয় বেহুলা ওই সে দেখো সম্মুখে এক পর্বত সেটাই হচ্ছে কৈলাস দেবতা নগর আর কত দূর মাসি ও মাসি ধীরে চলো দেবতা নগর মাসি আছে কত দূর ছায় মাসে অনাহারে চলিতে না পারি মাসি মাসি ধীরে চলো দেবতা নগর মাসি আছে তোমায় আশীর্বাদ করি তোমার সীমন্তের সিঁদুর অক্ষয় হোক তোমার কি করলে আমি যে বিধবা নারী হে আশীর্বাদে ফিরিয়ে নাও আমি ভোলা মহেশ্বর আমি ত্রিলোকের নাথ আমি তোমায় যে আশীর্বাদ করেছি আমি আমার আশীর্বাদ ব্যর্থ হতে পারে না তাই তোমারে বলি শোনো ভাসিয়া কদলির ভুরে আইলে দেবতাপুরে মানব হইয়া কে বা তোমার মাতা পিতা কে বা হয় তোমার জন্মদাতা
কে বা তোমার প্রাণের ঈশ্বর প্রকাশিয়া বলো মোর কাছে। ওই আমি কি বলিব দেব কোথায় সম্ভব ভেঙে গেছে বিধির বিধান। আমি কি বলিব দেব কোথায় সম্ভব ভেঙে গেছে বিধির বিধান। বলো তোমার পরিচয় বলো। আমি বলি সুরপ্রভু দেব মহেশ্বর মন্দির সুরপ্রভু দুঃখী বিবারণ দৈত্য বংশী জন্ম মোর বানের কুমারী বলে যে বাবু মো উৎসে নামে ধরি নানরত্ব অলঙ্কারে অগুরে চন্দনী মুনিকে করে দেব শিবরাত্রি দিনে স্বর্গপুরে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি পৃথিবীতে সত্য করে নেই বিশ্ব হরি মারিয়া জন্মদিনে সাহবেনীর ঘরে ঘটক যে বিয়ে দিল চম্পু কোনো করে না হইলে মাসপক্ষ দিন অষ্টচারী কার রাতে পদ্মাবতী মরে করল নারী মৃত্যু স্বামী নই আমি ভাসিলাম সাগরে তাই তো আমি দেবতা আনগরে নাহি চাই ধন বড় না চাই শাসন আঁচল পেতে ভিক্ষি করে চাই প্রতিধন চম্পকের শিরোমণি আপনার সেবক তিনি তার পুত্র বোধে বেহুলা দুঃখিনী। তাই বুঝি তুমি ইন্দ্রের তুমি নর্তকী ছিলে তুমি? হ্যাঁ। তুমি নৃত্য জানো তুমি? নৃত্য জানি আমি। আমার আর এক নাম নটরাজ আমায় আমি নৃত্য ভালোবাসি তাই তুমি নৃত্যে প্রসন্ন করতে পারলে আমায় তোমায় বর প্রদান করবো আমি। বেশ
তাই হবে। ইসু, আচ্ছা আমার সঙ্গে তোমাকেও নৃত্য করতে বেশ তাই হবে। ওই আজ তোমারই সোনিয়া গাইতে হবে আজ তোমারই সোনিয়া গাইতে হবে জানি না তো কি হবে গানের সুরটা, জানি না তো কি হবে এই গানের সুরটা, আজ তোমারই শোনে আমার গাইতে হবে তোমারই শোনে আমার গাইতে হবে। জানি না তো কি হবে গানের সুরটা, আর জানি না তো কি হবে গানের সুরটা, আজ তোমারই শোনে আমার গাইতে হবে তোমারই শোনে আমার গাইতে হবে। সখিয়ারো সরস্বতী কার্তিকারো গণপতি, লক্ষ্মীয়ারো সরস্বতী কার্তিকারো আজ তোমারই শোনে আমার গাইতে হবে তোমারই শোনে আমার গাইতে হবে। সারে গামা বাতানি সা নিছা বাবা শান, সারে গামা বাতানি সা নিছা বাবা শান, তোমারই শোনে আমার গাইতে হবে তোমারই শোনে আমার গাইতে হবে তোমারই শোনে আমার গাইতে হবে হেরিলাম বাসন্তী সন্ধ্যায় বিক্ষুল পুরিত পুষ্পিত উদ্যানে, কি এক সুষমাময়ী লাবণ্য লতিকা, বিম্বধরা পিণ্ড শ্রেণীবী নিতম্বা, হাস্যময়ী প্রকৃতির প্রতিমা তুমি, অঙ্গের লাবণ্য রাশি শারদী জ্যোৎস্না সম, আলোকিসে দিক দিগান্তর কিংবা কেশে আনন্দদায়িনী নবমান্দার মাল্লিকা, অথবা পরিহরি প্রাণপতি একাকিনী রতি এই কৈলাস ভূদরে নয়ন যুগল তোমার করে ঢল ঢল কটাক্ষের সরে নাহি করে জড় জড় নাই শক্তি ধৈর্য ধরিতে বল প্রকাশিয়া বিধুমুখী
পাইব স্থান হৃদয়ে তোমার। আত্মা ছাড়িলাম পার্বতী আর গঙ্গা, তোমায় লইয়া আমি হইব ভঙ্গা। এসো 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 বলছি, এসো। আমার ছেড়ে দাও, কেন? আমার ছেড়ে দাও, না। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও না। না, না। সে কি আমার দিকে হাত বাড়ালি? হ্যাঁ। তুমি পাপ হবে। পাপ? পাপ। কে করবে আমার পাপ পুণ্যের বিচার? জন্ম হিকে আমার অধিকার। কারো দি সুখ আমি, কারো দি দুঃখ, কারো দি অট্টালিকা বাড়ি। এসব নিতে হও, নিতে হও। আমি ত্রিলোকের নাথ, আমি ত্রিলোকেশ্বর, আমি যার চোখের ইঙ্গিত হয় সৃষ্টি স্থিতি প্রলয়। আমি স্বয়ং মহাদেব, আমি ত্রিকালদর্শী, আমি ভোলা মহেশ্বর। সে কি নারী লোভী হতে পারে? প্রথম পরীক্ষা তোমার, তুমি উত্তীর্ণ লাভ করেছ। তুমি বর প্রার্থনা করো। তুমি প্রভু গো, কি বর চাও বলো? যদি বর দিতে হয় তুমি আমার এই বরটাও। কি? আমি মৃত্যুর স্বামী প্রাণে ফিরিয়ে দাও। আজ তো বেশ। তাই হবে। দেবর্ষি নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতালে তিনি ভুবেন ঘুরে বেড়ায় আবার ঢেকি বাহনে। যাই যাই একবার কৈলাস হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধুমাখা হরিণা হরিণা মধুমাখা হরিণা নারায়ণে নারায়ণ। কৃষ্ণকে সব মধুমাখা হরিণা হরিণা মধুমাখা হরিণা। ব্রহ্মপুত্র নারদে প্রণাম নিলাম। সাধু সাধু অসমে সেখানে আমার স্মরণ করিয়েছেন। সনদে বর্ষি বলুন। নিত্যদিন গাও তুই বিনার সুরে মুখে হরিনাম। ঢেকি বাহন তুমি করিয়েলে কৈলাস ভূতরে। তাই শোনো তুমি আমার আদেশ। যাও যাও, তুমি সকল দেবদেবীকে আমন্ত্রণ করো তুমি এই কৈলাস ভূতরে আসবার জন্য। বেশ, যথাজ্ঞা। কেন জানো? কেন মামা? এক মর্তভূমি থেকে অপরূপ রমণী এসেছে, যার নৃত্যে আমি হয়েছি মত্ত, যার নৃত্যে মুখরিত আমি। তাই তোমারে বলি, ওই নর্তকীকে আমি বিবাহ করতে চাই আমি। নারায়ণে নারায়ণ। তুমি যাবে প্রেমের বাজারে গিয়ে, তুমি নিয়ে আসবে আমার জন্য শঙ্খ সিন্দুর আর বর মাল্য। বেশ, যথাজ্ঞা। দাঁড়াও দেবর্ষি, এই শুভ সংবাদটা যাতে তোমার মামিমা না জানে। মামা গো, মতো হতে মানবী কন্যার সঙ্গে আপনি বিবাহ করবেন? হ্যাঁ,
তাই আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করব। হ্যাঁ সাথে যাব আমি প্রেমের বাজার হইতে শঙ্খ সিঁদুর ক্রয় করে নিয়ে আসবো। হ্যাঁ নিমন্ত্রণ শুধু মাই পাবে না। হ্যাঁ কেন মামা? সরো, ও এখানে এলে আমার বিবাহটা ভেঙে দেবে। ও তাই? জানো দেবর্ষি, হ্যাঁ মামা। ওই নর্তকের পায়ে যা রূপ আছে কিনা, তোমার মামি মানুষেরা মুখেও নেই সে রূপ। সত্যি মামা, সত্যি। মামিও তো রাগিমিত হবে, আর শুনতে পেলে অবশ্য দ্বন্দ্ববাদী দেবে, তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ দেবর্ষি চলে গেছে সকল দেবদেবীকে আমন্ত্রণ করবার জন্য। যে লীলা সৃষ্টি করেছিলাম আমি, সেই লীলার আদি হবে চূড়ান্ত। নারায়ণ নারায়ণ, একে দেখলাম, আমি অদূরতে দেখলাম মানবী কন্যা নৃত্য করেছিল ভোলামেশ্বর মামার কাছে। তার নৃত্য দেখে ভোলামেশ্বর মামা আনন্দে মুখরিত হয়েছে। এবার বলতে চাইছে সেই মানবী কন্যার সঙ্গে বিবাহ করে। তাই এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করে আসবো, আর সাথে যাব আমি আমার মামিমাকে বলবো। আর মামিমাকে না বলতে গেলে দ্বন্দ্ব বাঁধবে না, দ্বন্দ্ব না বাঁধলে আমায় আনন্দ লাগবে না। ঝগড়ার নাগাল যদি পাই, যেদিন ঝগড়ার নাগাল নাহি পাই, ঘরের কোড়া টেনে ঠকঠকি বাজায়। এই ক্ষেত্রে মূলো ওই খেতে ফেলাই, গৃহস্থে গৃহস্থে ঝগড়া লাগাই। ব্রহ্মর পুত্র আমি নাম নারদ ঋষি, ঝগড়ায় বিবাদে আমি 200 দিনের ঝগড়া নারায়ণে নারায়ণ। 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 7 সমুদ্র পার গিয়ে হাততালি বাজাই। নারায়ণে নারায়ণ, বিলম্ব না করে অতি শীঘ্র যাব আমি ইন্দ্রালয়ে নিমন্ত্রণ দিবে আসবো। নারায়ণে নারায়ণ, চলে কাঠের ঢিকি অমরাবতী জল। আমি আমার ঢিকির বসে দিয়ে আমি ইন্দ্রদেবের কাছে যাব। চলে কাঠের ঢিকি বিগত 10 বছর হতে চলেছে পদ্মাবতী আমার কাছ থেকে অনিরুদ্ধ উষাকে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তার মর্তধামে পূজা প্রচার হলো কিনা এখনো সংবাদ পেলাম না। কতদিন পর অনিরুদ্ধ উষাকে আমার এই অমরাবতীতে ফিরিয়ে দিয়ে যাবে। চলে কাঠের ঢিকি আসমান ভব মহামণি নারদ ঋষি, হঠাৎ আমার অমরাবতীতে আগমন। অমরাবতী এসে একমাত্র উদ্দেশ্য কিসের উদ্দেশ্য? মামা পাঠিয়েছে আপনার কাছে নিমন্ত্রণ দেওয়ার জন্য। ইহার কারণ? ইহার কারণ মর্তেটি মানবী কন্যা এসে, সেই মানবী কন্যার একটি সূক্ষ্ম বিচার হবে, সেই মানবী কন্যা নৃত্য করবে, তার জন্য এই নিন নিমন্ত্রণ। বেশ, সদর আমন্ত্রণ গ্রহণ করলাম। এই মাত্র অমরাবতী ছেড়ে দিয়ে ছুটে যাব ওই কৈলাসে পর্বতে। আসুন তবে এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমি আন্ত করছি। বিলম্ব না করে অতি শীঘ্র যাব আমি আমার মামির নিকটে। মামিমা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যালো হ্যালো হ্যালো, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম, ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল
জগত জননী গো আমি আমার কাছে ফিরে আসে। ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে ব্রহ্মপদ নারদে প্রণাম। চিরসুখী হও ভাগিনারদ। তোমায় একটি কথা বলবো। প্রত্যেকদিন আসো ভাগ্নে বসো আসন পেতে, প্রত্যেকদিন আসো ভাগ্নে বসো আসন পেতে। আজকে আমাদেরকে ভাগ্নে চলির অনুমতে চলি যদি করো ভাগ্নে বলে প্রকাশ করে দুঃখ কথা তোমার মুখে ফুটাই হাসি। ভাগিনারদ কি হয়েছে? মামি গো, তুমি আমার দুঃখ ঘুচাবে? হ্যাঁ ভাগিনারদ। তা নয়, তা নয়। তাহলে নারায়ণে নারায়ণ, আমার দুঃখ নয়, তোমার দুঃখ ঘুচাতে আমি এসেছি। আমার এখন কিসের দুঃখ? তোমার দুঃখ মানে? হ্যাঁ। আচ্ছা বলো মামি। ভোলা মা
কোথায় তুমি কি জানো? হ্যাঁ, সে কুচনি পারে গেছে। জানো আমি ভোলা মশাই মামার কথা বলবো, অথচ বলো। যদি আমার কথা মামাকে না বলো তবেই বলবো। বেশ, তাই হবে ভাগ্নে নারদ। বলবে তাই না তো? হবে। না, বলবে না তো? না। তোমার পিতা হিমালয়ে দিব্যি রইলে যদি বলে দাও। বেশ, তাহলে শুনো মামি। বলো। ও তোমায় ছাড়িয়া যাইবে গো, আমায় ছাইরা যাবে? আরে ভোলা মহেশ, আরে নটনীকে নইয়া মামা, নটনী হইবে রে শান্তা। মামা ছাড়িয়া যাইবে গো, ভোলা মহেশ, নটনীকে নইয়া মামা, হইবে রে শান্তা। মামা ছাড়িয়া যাইবে গো। আরে কোথা হতে এলো মামি অমন নটনী, নটনী রূপে দেখে পাগল হলো দেব শুধু পানি। আরে কোথা হতে এলো মামি অমন নটনী, নটনী রূপে দেখে পাগল হলো দেব শুধু পানি। ছাড়িয়া যাইবে ও ভোলা মহেশ, নটনীকে লইয়া মামা হইবে শান্ত। মামা ছাড়িয়া যাইবে গো। আর কি বলেছে মামি জানো? কি বলেছে? বলবো? বলো। আরে গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী। আরে নটনীকে নইয়া মামা হইবে যে শান্ত রে। গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী। ভাগ্নে নারদ, নটনীকে নইয়া মামা হইবে যে শান্ত রে। এই কিছুই হতে পারে না। মামা ছাড়িয়া যাইবে ও ভোলা মহেশ, নটনীকে নইয়া মামা হইবে যে শান্ত। মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো। ভাগ্নে নারদ, মামি ভাগ্নে নারদ, এই কথা যদি সত্যি হয় ভালো, যদি মিথ্যা হয় তোমাকে আমি করবো আমি সব। মা যাহা বলি সত্য বলি, মিথ্যা কখনো বলি না। তবে জানো মামি, আরে হবারই কথা, হরি কথা। মানবিকরা এত অপূর্ব সুন্দরী রয়েছে, তোমার সর্বমুখমণ্ডলের রূপ নয়। সে কি? তোমার সর্বঙ্গ মুখমণ্ডলের রূপ নয়, ভাগ্নে সেই নারদ, পর্দবাসিনী নারীর রূপ রয়েছে এই চরণে। ভাগ্নে নারদ, চলো আমাকে এই মন্ত্রে নিয়ে চলো সেই পূর্ণ দেবসভার মাঝে। আমি বিলম্ব না করো, আমি প্রেমের বাজারে গেছিলাম, সেখান থেকে সেদুর শঙ্খ সেদুর সব নিয়ে এসছে, এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে নিয়ে এসে বললাম বাবা নাকি বিয়ে হবে। বিয়ে? হ্যাঁ। এই বুড়ার একদিন কি আমার তুমি একদিন? কি করবে মামি? আমি যে বুড়ার এমন হাল করব এই পৃথিবীতে কেউ করতে পারবে না। তুমি এটি কার্য করো, বলো। ওই নোরা নাও হ্যাঁ আর ওই পাটা নাও, হ্যাঁ। এই দুটোকে নিয়ে গিয়ে হলুদ তো বাতার প্রয়োজন রয়েছে। ভাগ্নে নারদ, এই কথা যদি সত্যি হয় তো ভালো, তোমাকে তো বললাম বারবার করে, এই কথা যদি মিথ্যা হয় তোমাকে আমি করবো আমি সব। সত্যি? আমাকে মাত্র নিয়ে চলো চলো আমি। দেবসভার মাঝে। ওরে আমি বলি নারদ তোরে, চলো সবে আগবে রে। ওরে আমি বলি নারদ তোরে, চলো সবে আগবে রে। আরে যেথায় আছে ভোলা মহেশ, দিয়া হরে। আরে চুল পাকা দাঁতি ভাঙা কি ঠাকুর
সবই রাগবে। নারায়ণে নারায়ণ। ভোলা বৈষ্ণব মামা আমি বলেছিল এক এক করে 33 কোটি দিয়ে দেবে কি সবাইকে আমন্ত্রণ করবে, তোমার মামিমাকে বলবে না। এখন চুপি চুপি এসছি, মামিকে বলেছি। এবার মামি রেগে যখন গেছে অবশ্যই দ্বন্দ্ব হবে। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। সাধু সাধু সাধু। ভাগিনারদ, হ্যাঁ মামি। কোথায় সে নটনি? আরে তুমি তোমার সিংহের উপরে বসে দিয়ে চলো, আমি আমার ঠিকির দিয়ে বসে বেশ, চলি। চলো। তাই হবে ভাগিনারদ, তাই হবে। আমি আত্মা শক্তি মহামায়া, আমি আত্মা শক্তি মহামায়া, জগতের মা, জগতের মা, জগতের মা। আমি আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, জগতের মা, জগতের মা, জগতের মা। কোথায় কোথায় সে রাতে রয়েছে ভাগিনারদ? আমরা ওদিকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় সে রাতে রয়েছে? মামিমা তুমি দেখতে পাও না? না, এমন করে তুমি দেখতে পাবে না। দেখো তুমি দিব্যি চোখে ঠিক ভোলা বৈষ্ণব মামার বাম পাশে বসে রয়েছে। বেশ, তাই তাই তো আমার প্রভুকে আমি প্রণাম জানাবো। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও আমি ত্রিনয়নে জগৎ জননী দশভুজা, কোথায় সেনাটি রয়েছে? আমি ত্রিনয়নে দেখবো সেনাটি কোথায় রয়েছে। ওই নাটনি সে কি? ওই নাটনি ভালো ভালো যদি আমার সামনে খাই তাহলে তোকে আমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বাহ, আমি বলি শোনো বুড়া, তোর এই বুদ্ধির বিপরীত মোর ঘরে ভাগ নাই। তোমার নাট্য গীত বড় নারী নিয়ে তুমি আছো নিত্য গীতে। উপবাসে দিন যাই পেট পুড়ে তাতে, পাড়ার ছেলে ওরে বুড়া দুধে ভাতে খাওয়াই, কার্তিক গণেশ আমায় ধরে তেরা গলায়। শুনেছি নাকি গঙ্গা দুর্গাকে দেবে বনবাস, বড় নারী তুমি করবে কি বাস? মুখরা চণ্ডী তুমি এ ত্রিভুবনে জানে, স্বামী নিন্দা ছাড়া তুমি আর কিছু নাহি পেলে। চুপ করো, চুপ করো বুড়া, চুপ করো। আমি বলি ভাঙ্গর বুড়া তোর লাট নাই, আমি বলি ভাঙ্গর বুড়া তোর লাট নাই। যে তুলে দেবতা বলে তাই মুখেতে ছাই। চণ্ডী, পতি যদি ধনহীন কলিত কুষ্ঠ ব্যাধি হয়, দ্রব্য সতীর কাছে স্বামী ত্যায্য নয়। চুপ করো, ভাং দুতরো, ভাং দুতরো, ভাং দুতরো খাও বুড়া, ছাই বাক্স মাখো, ভাং দুতরো খাও বুড়া, ছাই বাক্স মাখো। বড় নারী তুমি কাজ করতে চলেছো। ভাং ধুতুরা খাই নিত্যদিন আমি যাই কচুরি পাড়া, তবে কি করেছি তো কবু নিজের বড়াই। চুপ করে বুড়া, ওরে নটনি তোর আত্মপরিচয় বল, নাহলে আমি তোকে করবো অভিশাপ। না দেবী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা,
জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। আমি বলি শোনো মা গো হেমন্ত নন্দিনী, মন দিয়ে শোনো মা গো দুঃখের কাহিনী। সর্বপুরে ছিল মা গো পৃথিবীটা ধরি, পৃথিবীতে সব করে হারির বিশ্বহরি। বিশ্বহরি জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নদীর তুমি গণেশের মাতা। আল্লাহ কি তোমার স্বামীকে ধ্বংস করছে? বুঝতে পেরেছি তোমার স্বামী জানা দায়িত্ব আমি নিলাম। ওগো প্রভু, জানো প্রভু জানো, মর্তদামের ভক্ত মোর চন্দ্র সদাগর তার পুত্রবধূ বেহুলা সুন্দরী। তাই তো ওগো প্রভু, প্রভু মহেশ্বর, শুনেছিলাম কি তোমার মেয়ে পদ্মাবতী চ্যাং ব্যাং খেত এখন মানুষের স্বামীকে খেয়ে বেড়াচ্ছে। কোথায় তোমার মেয়ে পদ্মাবতী? দাঁড়াও, ক্ষান্ত হও চন্ডী, তুমি ক্ষান্ত হও। কোথায় দেবর্ষি? হ্যাঁ মামা। তুমি যাও, তুমি সিজুয়া ধামে যাও, মনুষ্য জানাও তুমি আমার আদেশ আমার কন্যা মনসাকে যে তোমার পিতা ডেকেছে তোমায় কৈলাস ভূতরে। বেশ, যাও। যথাজ্ঞা মামা। এই তো দেখছি এই সম্মুখে রয়েছে শিজুয়াই। এবার বোনকে আমি ডাকি না কেন? বোন মনসা, মনসা, বোন মনসা। সে কি নারদা, অসময়ে আমার সিজুয়া ধামে কেন? বোন মনসা, কাল প্রভাতে তোমাকে বলে গেছে কি? এক এক করে 33 কোটি দেবদেবী সবাই কৈলাসে গেছে। ও, তুমি কেন যাওনি বোন? কিন্তু আমি যেতে পারবো না। কেন? আমার যে চাকাচাকি যাওয়ার, তাই বলি আমি ওই কৈলাস ধামে যেতে পারবো কি না। বলছো মনসা? সত্যি। দেবদেবী বারে ঝড় হয়। শুনো বোন মনসা, কি? যেই জ্বর যেমন হয়েছে সেই জ্বরের কিন্তু আমি ঔষধে জানি। এমন কি ঔষধ আছে? তাহলে তুমি কন্যা পেতে শুনো, আমি তবে ঔষধও বলে দিচ্ছি। বলো। শুনো শুনো, অভগ্নি যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও, তাই? চিরতার পাতা দহ সর্বঙ্গে লেপিয়া, হ্যাঁ। আর কাকলিতে দাগ দহ লোহা পুরাইয়া, সে কি বলছো নারদা? তার উপরে দাও নুন লেবুর জড়ি, হ্যাঁ। খন্ডিবে কাঙ্কলের বিষ হেমতালের বাড়ি, দুধে ওষুধ জানি কাঁচা দুধ কাঁচা পানি, তাই? যদি খাও পড়তো সময় মায়াবতী নিদ্রা যাও, জল হেনে হাতে পাও, কোন শিবে মারানো চলে। আমি বলি ভগ্নি জয় বিশ্বহরি, হ্যাঁ। তোমারও বিশ্বময় মায়া বুঝিতে না পারি। সত্যি? ভিন্ন দেশে নর্তকী আসে নৃত্য করে, না গেলে কাতরবাণী বলিবে তোমারে। কাতরণ হও ভঙ্গি সঙ্গীত ভিতা, বাপ যার পশুপতি অবিলম্বে দাতা, একজন দাস তার কুবেরও ভাণ্ডারী, ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী। হেন জন্য কন্যা তুমি জানিয়া বিশেষে, নর্তকী আসিয়াছে অসীম শাসে, নারদা! তব স্থানে পাবে ধন মনোবাঞ্ছিত। সেই কারণে নর্তকী জুড়েছে নিত্য গীতে, দান হতে সংসারেতে আর ধর্ম নেই, ইহলোক পরলোক দান হতে পায়। তুমি আমায় যতই বোঝাও, ওই কৈলাস ধামে দেব সবার মাঝে আমি কিছুতেই যেতে পারবো না। বোন মনসা, আমার পিতা ভোলা মহেশ্বরকে বলে দাও যে পদ্মাবতী আসতে পারবে না। তুমি কি চাও? তুমি কি চাও তোমার পিতার অপমান হয় দেবসভার মাঝে? কিন্তু আমি যাব না তো না। বেশ, তুমি যদি না যাও, তুমি ময়ার ঘুমে ঘুমিয়ে থেকো। তাই? এবার আমি যাই কৈলাসে। মামা, মামা বিলম্ব না করে দেশে ঘুরে আসুন। কেন কি হয়েছে বলো? কৈলাসে যাই। কেন? কৈলাস থেকে সিজুয়াই যাই। হ্যাঁ, কেন কেন বলো?
আরে মনসার জ্বর হয়েছে মামা। আরে দেবীর গায়ে জ্বর আবার? তাই? দেবী দেবতার গায়ে জ্বর হয় দেবর্ষি? আরে মামা চাকাচাকি জ্বর। আমি বুঝেছি ওই ছলনাময়ীর কাজ। আমি কোথায় কার্তিক, গণেশ, যাও তোমরা সিজুয়াই যাও, ওই মনসাকে হাতে বন্ধন করে নিয়ে এসো কৈলাস ভূদরে। যাও। কার্তিক, গজানন, চল ভাই, তোদেরকে স্নান করিয়ে নিয়ে আসবো। আর সে কি নারদা, কার্তিক দা, গণেশ দা, আমি তো পূর্বেই বলেছি যেতে পারবো না ওই কৈলাসে দেবসভার মাঝে। তুমি যদি সসম্মানে যাও। হ্যাঁ, এই দেখো সাথে গজানন এসে, কার্তিক এসে, তোমার হস্ত বন্ধন করে নিয়ে যাবো। ও কি ও ভাই নারদ হে, আজ কেন হস্তে বন্ধ, বন্ধন খুলে দিতে বলো পিতা। তব চরণে শত শত প্রণাম পিতা। বসো দেবী, ভালো করে বসো, সিংহাসনে বসো তুমি। তাই হবে। কোথায় বিহুলা? বলো দাদু। এবার তুমি নৃত্য করো সবার সকলের সম্মুখে। তুমি ভালো করে বসো না। মায়েরা উলোধনে দেবেন, আপনারা সকলে উলুধ্বনি দেবেন, সংকীর্তনী দেবেন। আজকে সবাই একে করে 33 করে দেবতা সকলে নৃত্য করবেন। এসো। কি বা শারদ চন্দা বিপিনে ভরালা কুসুম গন্ধরে আহারে 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 শারদ শারদ চন্দ পবন বিপিনে ভোগাল কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ পবন শারদ চন্দ পবন শারদ চন্দ পবন
নাচো তো দেখি টা টা থুইয়া থুইয়া ঝিরিকিটি নারে ঝিরিঝা টা টা থুইয়া থুইয়া ঝিরিকিটি নারে ঝিরিঝা টা টা থুইয়া থুইয়া ঝিরিকিটি নারে ঝিরিঝা তা থইয়া থইয়া তিনকিটি নাতি যা তা থইয়া থইয়া তিনকিটি নাতি যা বাজে তিনকিটি নারে ঝিরিঝা আজে তিনকিটি নাতি যা বাজে তিনকিটি নারে ঝিরিঝা বাজে তিনকিটি নাতি যা বাজে তিনকিটি নারে ঝিরিঝা বাজে তিনকিটি নাতি যা বাজে তিনকিটি বাজে তিনকিটি বাজে বাজে উত্তাতা বাজে মৃদঙ্গ মধুর মৃদঙ্গ বাজে উত্তাতা বাজে উত্তাতা মধুর মৃদঙ্গ বাজে বাজে তাতা বাজে মৃদঙ্গ বাজে ও তাতা বাজে ও তাতা বাজে মৃদঙ্গ বাজে ও তাতা আরে খোলে করো তালো বাজে নাচে দেবো গো আরে কালো বড় তাল বাজে নাচ দেব গো আরে খোলে করো তালো বাজে নাচে দেবো গো কালো বড় তাল বাজে নাচ দেব গো আমার ভোলা নাচে নাচিছে ভোলা নাচে নাচিছে ভোলা নাচিছে ভোলা নাচে নাচিছে দেবের মাঝে আমার ভোলা নাচিছে সকল দেবের মাঝে ভোলা নাচে নাচিছে সারি সারি দেবের মাঝে ভোলা নাচিছে সারি সারি দেবের মাঝে ভোলা নাচে নাচিছে সকল দেবের মাঝে আমার নাগরিশী নাচিছে সকল দেবের মাঝে নগর নাচে নাচিছে চাচা চাচা বদলি চাঁদের বামে দাঁড়ানো আচ্ছা চাঁদ বদলি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ানো চাচা চাঁদ বদলি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ানো চাঁদের বামে দাঁড়ানো চাঁদের বামে দাঁড়ালো সবের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ানো চাঁদের বামে দাঁড়ানো চাঁদের বামে দাঁড়ালো সবের বামে দাঁড়ালো চাচা চাঁদ বদলি চাঁদের বামে দাঁড়ালো হরি বল হরি বল হরি বল হরি বল বন্ধ করো নৃত্য কি মনসা ছি মনসা, এই তোমার কাজ মানবের সঙ্গে করবত পিতা ওর মুখে সাজে দেবের দেবতী হইয়া এই কৈলাস ভূতরে তুমি দেব আমাকে মহালা। সে কি বলছে এই তো বেহুলা বলছে তার স্বামীকে নাকি তোমার নাকি দংশন করেছে। আমার নাকি হ্যাঁ হ্যাঁ আমি বলিস না পিতা আমার বচন আমি তো নাহি জানি পিতা তাহার বিবরণ কার ঠিকানারি বাসকুন আছে হ্যাঁ অনুচিত বলে পিতা বলে কোন করছে কোনখানে তার ঘরে পরিচয় নয় ওড়ি আছি অপরাধী কি কথা কও বিশহরি বলে পিতা সবার ভিতরে না বুঝে বলে বুঝে কোন উচিত বড় বলে চন্ডী কহিলা ওসে না বুঝে বলে পিতা শ্বশুরের দোষে বুঝার খোটা হইবে তাহলে পাথা যাবে কাটা আমার চিনতে পারো না দেবী, আমি যে অন্য জনই, আমি তোমার সেবিকা বেহুলা। বেহুলা হ্যাঁ বেহুলা। বেহুলা নামে আমি কাউকে চিনি না চিনতে পারো না? জানি না। তবে তুমি শোনো মনসা, কি? শঙ্কর কান্ত তুমি নাম পদ্মাবতী, শতদোষ করিনি পদ্মা তুমি বড় সতী, তোমাকে কি নাহি পাবো কোনো মমকালে, দেখিও তুমি কতই বড় সতী, ধিক 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 পদ্মা ধিক জাতি তোর দেব করে সঙ্কট ঠে মোনা ভাতা। কথা হইতাছে বেটি মিথ্যা কহে সবাতে বিচারি দোষ করে জানে বসাতে কোন সাহসে মিথ্যা কথা বলেছ দেবতার সাক্ষাতে তোর প্রতি মরলকে চোর ধরে কাকে আপনার বললে বলা মানুষ হারা পাবে এই বেটি বললে খেলে পাত্তার তুমি খেয়েছো শুনো শুনো ব্রহ্মা বিষ্ণু দেব ত্রিলোচন দাসী ভাগ্য পদ্মার করো এখন দেবতা হইয়া করে মিথ্যাচরণ সেই কার নানা স্থানে পাও বিড়ম্বন ব্রহ্মবনে পিতার সঙ্গে যে কীর্তি করিলে সেই সকল কৌশলে দেবতা মণ্ডলে বীরাত্রে মুনিবর হরিলে তোমারে প্রাণ ভয়ে চলে গেল আপনার ঘরে তুমি তাকে উদ্দেশ্যে সেই রাজ্যে গিয়ে বাজারে করে দিবাস বেশ্যারূপ পানিয়ানের বেটের বেটিকে হাড় ভরসা বড় সম্বন্ধ বলে অসীম সাহসে নগরে এবার সাজিত হয় দুষ্ট বেটি সভা হতে দূর করবা নাক কানি সভা দাস মনে করি অপমান ও সাজে মরিবে হলো না বাদ্র প্রাণ জাঁড় করে বাদ করা দুই করা বলে দেখো ঘটাবো তোমার কানে দামে চলে নাক কান কানে পাঠাই বলতেছে যেন দেবে রাধা সে বারো
এই মনসা, আমি বলি শুনো মনসা, না বলে বড় কথা, কে মুড়াতে পারে বেহুলার মাথা? আমি বলি শুনো মনসা, না বলে বড় কথা, কে মুড়াবে বেহুলার মাথা? আমি বলি বিমাতা না বলিয়ে মন্দ, আমি পাচ্ছে লাগলে লেগে যাবে দ্বন্দ্ব। শোনো বলি সদাই মুক্তা যাই কার কন্যারি করিয়াছে অসুর ভাতার। শোনো বলি সদাই করে সদিব না তোমারই অপার রূপ অপার মহিমা। রক্তবিত সঙ্গে যখন আরাম মিলন, না পারিয়া কাল রূপ করিলে ধারণ। দেবনারী হইয়া তুমি লাই ছিন্নমতি, রণস্থলে দিলে পদ না চিহ্নপতি। উল্লঙ্গ হইয়া তুমি নাচো রণস্থলে, তোমার এই স্থলে কে না জানে ভ্রমণ্ডলে। তুমি যে আমার মাতা জানে জগৎ নেই, কুচক্রান্ত করিয়া যাবো তাই করে সর্বনাশ করে দাঁড়িয়ে, এই জন্য তোমার সবাই বলে খেমনা ভাতারি। গর্ব না কর আমাকে তবে স্থানে কহি, তোমার বাক্য না সহিয়া বাপের বাক্য সহি। কোথা থেকে আনিয়াছ মর্থে নর্তকী, সভাতে আসে মিছে করে বকাবকি। হাকে নর্তকী লহ বুঝিবে এখন, পিপিলিকার পাখা উঠে মৃত্যুর কারণ। কার্য জানা গেল ওটা তুই বড় সাথী, বলো তোকে একবার কে দেবে তোর পতি? হাকে বিয়া দেবো ভালো ঘর দিয়া, দেশে পাঠাইব মাথা মোড়াইয়া। এই মনসা, বলিব তোমার কুলের কথা, হাসাইব দেব সভা। কি বলবে? আরে মনসী, তারি হলো কি বাগতি, হাসেনি হুসেনি করলো কলম কি রে, হাসেনি হুসেনি করলো কলম কি রে। আরে মনসা বা কেমন সতী, তারি হলো কি বাগতি, হাসেন হুসেন করলো কলম কি রে, হাসেন হুসেন করলো কলম কি রে। তাহার হলো কি বাগতে, তোমার নিজ পুত্র কার্তিক তোমায় করেছে কত করো ছছা করি বিস্তারে চলবে বসাতে। আর মন সারাতে মন সখী তাই হলো
দেবী ক্ষান্ত হও, ক্ষান্ত হও। মায়ে দিয়ে ঝগড়া করো, নিজ কলঙ্কের কথা গাও। পিতা হাসিবে নরলোকে দেখে। বেহুলা, বেহুলা, বলো তোমার প্রমাণ বলো। প্রথমে সাক্ষী হচ্ছে ইন্দ্রদেব। হ্যালো, শোনো শোনো দেবগণ, শোনো মোর বাণী। পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। একদিন পদ্মাবতী হংসরথে করে গতি, আইল মোর অমরাবতী। অনিরুদ্ধ উৎসব ভিক্ষা করিবার জন্যে দুটাইল তালে নিয়ে গেল দ্বাদশ বর্ষ যেন মর্তলোকে, ইহাটুকু জানি। তবে লক্ষিন্দ্রের কার সর্পদংশন মরেছে ইহা আমি নাহি জানি। বেশ, বেহুলা, দেবাদেব মহাদেব যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন পদ্মাবতী হংসরথ গড়ি গতি গেল মোর কাছে, গিয়ে বললো দাদা গো, এই মধ্যে চতুর্থ পরাত্রিকে অষ্টপরাত্রি করতে হবে। তাই তো বুঝি। পদ্মার কথা মতো আমি চতুর্থ পরাত্রিকে অষ্টপরাত্রি করেছি, এটুকুই আমি জানি। এরপরে সাক্ষী দেবে ব্রহ্মদেব। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। একদিন পদ্মাবতী হংসরথে করিগতি গেল মোর ব্রহ্মলোকে আমার কাছে ব্রহ্মসূত্র আনার জন্য। তাই আমি মনুষ্যকে ব্রহ্মসূত্র প্রদান করেছি। তুমি আর কিছু নাহি জানো? না, সে নাকি রোস্টং বলে খানা কেটে দিয়েছে, এই তো নাকি। এই তো এই তো এই তো দেখো মনসা, এটা তোমার নাকি লেজ না এটা? আমি বলি শ্রমিতা বলি যে তোমার এই কাকার লিস্ট দিয়ে ভাড়াও আমার এই কাকার লিস্ট কিংবা হয় কটিয়ার অথবা কিংবা হয় গদিকার পর্বত সমর নাগরিক থাকার অমরক দিবে কেমনে প্রবেশ করবে ওই লোহ বাঁশরি করে পিতা বলো। তোমার অনন্তপুরী নাকি তুমি স্মরণ করো। তুমি